আচ্ছা, গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। স্পষ্ট কথা আর কষ্ট নেই, স্পষ্ট কথা বলবো, কষ্ট কিসে? অবশ্যই কাকু কাকিমাকে পেয়ে সন্দীপ আমায় ভুলে যাবে, এটাই স্বাভাবিক, তাই নয় কি? এটাই স্বাভাবিক ঘটনা, কারণ বাড়িতে একজন গেস্ট এসেছে, সেই গেস্টকে এন্টারটেন করাটাই কিন্তু সন্দীপের নৈতিক কর্তব্য। আমি তো সীমাদি আছি, আমি কি সীমাদি পালিয়ে যাচ্ছি? না। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সন্দীপ এক্ষুনি প্রবলেমে পড়ুক, সীমাদি পাবে, কিন্তু জলপাইগুড়ি থেকে কাকু কাকিমাও কেউ কিন্তু পাবে। যখনই যেভাবেই হোক, এই ভদ্র মানুষ না, এই ভদ্রলোক, এই দাদা, জলপাইগুড়ির দাদা, যেদিন ফার্স্ট আমি সুব্রত মজুমদারকে হসপিটালে ভর্তি করতে যাচ্ছি, সেদিন কিন্তু এই দাদা আমায় ফোন করে একটা কথাই বলেছে, সীমা যখনই প্রয়োজন পড়বে, যেভাবে প্রয়োজন পড়বে আমাকে একটা কল করবে, আমি শরীরে গিয়ে তোমার কাছে উপস্থিত হব, সশরীরে। কোনো চিন্তা নেই সীমা, তুমি জাস্ট একটা একটা কল করবে। তাহলে সেই ধরনের মানুষ আজকে একটা ভিউয়ার্স, উনি কোনো ক্রিয়েটার্স না, উনি জাস্ট ভিডিও দেখে। ওনার কি দরকার ছিল সন্দীপের সংসার জোড়া লাগুক না লাগুক, কী হলো না হলো, উনি যখনই কথাটা শুনেছেন তখনই কিন্তু ছুটতে ছুটতে এসে হোটেলে বাস করেছেন। হোটেল রুম ভাড়া করে স্বামী স্ত্রী হোটেলে থেকে টেপিদের বাড়ি গাড়ি ভাড়া করে গেছে। টেপিদের বাড়ি থেকে আবার ওখান থেকে আবার একটা গাড়ি ভাড়া করে সন্দীপদের বাড়ি এসছে। সন্দীপ সেই রাতে মনে করে দেখবে একজনকে বলেছে আমি বাড়ি ছিলাম না, কিন্তু গাড়ি বের করে তাদেরকে স্টেশন অবধি আবার পৌঁছে দিয়ে এসছে। মানে কাকু কাকিমা গাড়িটার যে ভাড়াটা আটকে রাখবে বা দাঁড় করিয়ে দেবে, যে তারপরে বলবে যে আমাকে শিয়ালদায় নামিয়ে দিয়ে তারপরে যাবে, তা নয়। এতটা ভালোবাসে, কারণ সন্দীপ ফিরবে বলে তারা অনেক রাত অবধি ওই বাড়িতে অপেক্ষা করেছে। তারপর সন্দীপ ফিরতে পারেনি। সন্দীপ একটা উকিলের কাজে, তখন প্রথম কোন উকিল ধরছে, কিভাবে ধরছে না ধরছে তোমরা সব জানো। শুরুটা সন্দীপকে যেভাবে বুদ্ধি দিয়েছে, যেটা করতে বলেছে, সন্দীপ কিন্তু সেভাবেই চলেছে, সেটাই করেছে। আজকের দিনে দাঁড়িয়ে সেই কাকু কাকিমা সন্দীপদের বাড়িতে এসেছে। সন্দীপ অবশ্যই দেখো, আমার বাড়িতে সন্দীপ জানে যে সীমাদির সময় মতনই সীমাদি বেরোবে। সীমাদিকে বললেও সীমাদি যেতে পারবে না, সীমাদিকে না বললেও সীমাদি মুখ ফুলিয়ে থাকবে না। কারণ সন্দীপ আর আমার সম্পর্কটা কোথাও গেলে আমায় নিয়ে যেতে হবে, আর কোথাও গেলে মানে না নিয়ে গেলেই আমার মুখ হাঁড়ি হয়ে তাল হয়ে যাবে, তা নয়। এই তো সন্দীপরা পুরীতে ঘুরে এলো, আমি কি যেতে পেরেছি? এই তো আমিও মাঝে মাঝে কোথাও না কোথাও ঘুরতে চলে যাই। সব জায়গায় কি সন্দীপ যায়? না। আবার কত জায়গায় আছে সন্দীপরা আমরা গেছি, হয়তো আমি দেখাইনি আমাকে। কোথায় যাব না যাব, কি হবে না হবে, কোথায় কি করব না করব, সব কিছুর কৈফিয়ত সবাইকে দিয়ে যাওয়া যায় না, চলে না। কারণ কিছু জিনিস আছে, তার পার্সোনাল লাইফটার মধ্যে আমি ঢুকে যাব না। কৃষাণুর জন্মদিনের দিন এই কাকু কাকিমা কি করেছে না করেছে সেটা আমরা সবাই দেখেছি। এমনকি এই কাকু আমাদের এই জলপাইগুড়ির দাদা আমাকে কিন্তু শাড়ি কেনা, পুজোতে শাড়ি কেনা এবং আমার শাড়ি কেনার পয়সা এবং ড্রেস, মানে যেগুলো মানে যা যা লাগে, যেমন মন চাই তুমি সীমা এটা রাখো, তুমি এটা তোমার জন্য, তুমি সত্যিকারের, এগুলো ভালোবাসা, এগুলো সবাই বুঝবে না। এই যে উনি এসেছেন, সন্দীপদের বাড়ি আছে, বা এই যে ঘন্টায় ঘন্টায় আমার ফোন করা, বা আমি তাদের সঙ্গে ফোন করে গল্প করা, বা তাদের কোথাও যেতে গেলেই আমার পারমিশন নিতে হবে, বা আমাকে টোপলাই করে বেঁধে নিয়ে যেতে হবে, তা নয়। এগুলো একদম নয়। এগুলো যারা করে তাদেরকে আমি বলবো তারা শুধু লোভে করে, আর তাদেরকে সবসময় ইম্পর্টেন্স দিতে হয়। একটা ফোন এসে গেছিলো, একটা সুখবর, হ্যাঁ, দালালের ডানা চেটে দেওয়া হচ্ছে, কাচ 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 কাচ, আমরা করবো জয়। একটা খুব শিগগিরই একটা নক্ষত্র আমাদের আকাশ থেকে, মানে মহাকাশ থেকে একদম খসে পড়বে। তোমরা সবাই যত্ন করে রেখো, এর নাম স্বর্ণাক্ষরে রেখা হবে দয়াকার হাসের দন্ত নয়সী। ওয়াইটির ইউটিউবের বাচ্চাদের রক্ত কীভাবে চুষে চুষে খাইছে। কৃষাণুর দিকে আঙুল তুলেছিস, কৃষাণু, তোর পতন নিশ্চিত ছিল, আমরা জানতাম। তা যাই হোক, অনুব্রত মণ্ডল মহান কোনো কাজ করেনি যে ওনাকে ধরিয়ে দিয়েছে, বা ওনার খারাপ কাজগুলো এই মানে আইন মোতাবেক সকলের সামনে এনে দিয়েছে। এবং ভালো কাজ করতে গেলে যে মারামারি করতে হয়, মার খেতেও হয়, মার দিতে হয়, এটা তো জানা নেই। মমতা ব্যানার্জিও মার খেয়েছে। তুই তো অনেক কিছু অশিক্ষিত, তুই তো মূর্খ, তুই তো বাংলা নিয়ে পড়িস, মানুষকে ডিগ্রির কথা বলিস, কিন্তু অ্যাকচুয়ালি তুই কিছু জানিস না। সেই দিকে বলছি,
মমতা ব্যানার্জিও কিন্তু কম মার খায়নি, তিনিও কিন্তু মার খেতে খেতেই আজকে ফলাদি একজন নারী, আমাদের মুখ্যমন্ত্রী, ওনারও সর্বাঙ্গ ভাঙা। তাহলে তার মানেটা কি? তার মানে উনি এমন খারাপ কিছু কাজ করেছে তার জন্য মেরেছে? তার খারাপ কিছু করলে তাহলে আজকে মুখ্যমন্ত্রী হলো কী করে? তারা, তুমি যেই দেশে বাস করছো সেইখানকার নাগরিকদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে ছোটো বড়ো কথা ঠাঁটিয়ে একবারে লাল করে দেবো। তো এইখানে আমি বলে রাখি যে সন্দীপরা কোথায় গেছে না গেছে সেটা একেবারে সন্দীপের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যত রাত হোক, যখনই হোক, যেভাবেই হোক, সন্দীপের একটা বিপদ সীমা মজুমদার ঢাল হয়ে সন্দীপের পাশে থাকবে, ঢাল হয়ে কৃষাণুর পাশে থাকবে, বুক দিয়ে আগলাবো। ভাই বলেছি, ভাইয়ের ছেলে, ভাইয়ের পরিবার, মানে আমার পরিবার, ওই পরিবারটাকে বুক দিয়ে আগলাবো যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ। তাই আমার ভাইকে আমি সবসময় আজাদ পাঞ্চি করে রাখি, ওর বেড়া যেখানে খুশি যা, কিন্তু যখনই বিপদ হবে, বিপদ আসবে, বুক দিয়ে আগলাবো। তবেই তো হবো দিদি, নাহলে কিসের দিদি? ওর বাড়ি গিয়েছি শুধু কন্টেন্ট করবো? 60,000 সাবস্ক্রাইব হয়ে গেছে, ব্যাস ওকে ছুঁড়ে ফেলে দেবো? হ্যাঁ, সেইটা যদি, সেই চিন্তাধারাটা যদি আমার থাকতো না, আজকে 60,000-এ আমি থাকতাম না। লাথি মেরে এই ভিউয়ার্সরা কোথায়, সেই 30 থেকে আর 40-এ আসতে পারতাম না। কারণ সবার আগে বললাম না, ইউটিউবটা আসল পরিচয় তোমার সততা। আমি আমার সততা বেঁচে খাই। অবশ্যই আমি তোমাদের কাছে যখন যে লড়াইটা করব বলবো মানে করব, যেটা করব না মানে করব না। মিথ্যে মায়া কান্না কেঁদে ভিউজ কামানোর চেষ্টা করি না। যখনই এই দালালের ভিডিও ভিউজ কমে যায়, হয় কাঁদবে, নয় ঝগড়া করতে নেমে পড়বে। অদ্ভুত ব্যাপার। কিছুদিন আগে শুনলাম 1 মাসের মধ্যে 1 মাস পর ও খেলা দেখাবে, আজকে কাঁদছে। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। ও কখন কাঁদে, কখন হাসে, কখন কাকে তোমার হচ্ছে উরাং ওটাং বলে, আবার কখনো গিয়ে তার পায়ে ধরেই বলে আমি আইনের ধারাগুলো জানি না, আপনি যদি আমায় হেল্প করেন। ও তো আইন নিয়ে পড়ছে, ল নিয়ে পড়ছে, ওর লয়ের বড় মিনিস্টারের সঙ্গে ওর ওঠা বসা। সঙ্গীতা দিদিভাই বলে দিয়েছে তো যে তোর যেখানে খুশি তুই যা, যে কোনো নেতা মন্ত্রী যাকে ধরবি ধর, যে কোনো প্রকারে, কোনো অসুবিধা নেই। একটা কমেন্ট তোমার হচ্ছে, যেখানে খুশি যাবি যা, যেখানে খুশি যাকে দিয়ে পারিস, যেভাবে খুশি তুই জিডি কর, তুই হচ্ছে নেতা কেতা ধর, তুই আইনের মারপ্যাচ ফেল। সঙ্গীতা দিদিভাইকে শুধু একটু ইয়ে করে দেখা, কিন্তু না, তোর তো দম্ভ অহংকার, বাবা কি বড় বড় লেকচার। এখন সব ছেড়ে দিয়ে সন্দীপ মায়াপুরে গেছে, আমাকে কেন নিয়ে যায়নি সেটা নিয়েও তোর মাথা ব্যথা। সন্দীপরা পুরীতে গেছে, সেখানে আমায় কেন নিয়ে যায়নি সেটা নিয়েও তোর মাথা ব্যথা। সন্দীপদের বাড়ি এই দিন আমি গেলাম, যাওয়ার পর সন্দীপকে আমি বুদ্ধি দিয়ে এসেছি, কন্ট্রোভার্সি কী করে করতে হয়, কী করতে হয়, ওর ভিউজ বেড়ে গেছে, সেটা নিয়েও তোর মাথা ব্যথা। তোর মাথা ব্যথা অ্যাকচুয়ালি কী নিয়ে নেই? সন্দীপের ভিউজ কম ছিল তাতে মাথা ব্যথা, সন্দীপের ভিউজ বেড়েছিল তাতে তোর মাথা ব্যথা। সন্দীপ প্রেম করলে মাথা ব্যথা, প্রেম না করলে মাথা ব্যথা। প্রেমিকের সন্দীপের পিছনে যে মেয়ে ছেলেটাকে পিছনে লেলিয়ে দিয়েছিল, তার গোপন তথ্য তুই বের করে সন্দীপকে হ্যারেস করতে যাচ্ছিলি, সেটাতেও সেটা তোর নেয়, যেটা তুই দেখিস নি, ডান্সিং কারে নাচানাচি সন্দীপ আর ওই মেয়েটার। অথচ টেপির বিষয়ে ফ্ল্যাটে গেছে কি যায়নি সেটা আমরা যখন বলছি, সেটা নিয়ে তোর অবজেকশন। মানে তুই অ্যাকচুয়ালি বলতে কি চাস, করিস কি, তোর বলার করার মধ্যে কোনো পার্থক্য থাকে না। অন্য লোকে টাকা তুললে তোর মাথা ব্যথা, তুই ভিক্ষা করে ওয়াইটি থেকে ভিক্ষা করে টাকা তুলেছিস, তার কৈফিয়ত তুই দিবি না। কিন্তু অন্য লোকে টাকা তুলে যদি চিকিৎসা না করে, তার কৈফিয়ত তোকে দিতে হবে। তুই টাকা তুলেছিস, সেই টাকা কোন কোন খাতায় খরচ করেছিস সেগুলো তুই জানাবি না, এটা তোর নীতি। তুই লোকের খাওয়া দেখলে হিংসা করবি, আবার তুই থালা ভর্তি নিয়ে খেতে বসবি। তোর লোকের বাচ্চা নিয়ে তুই কথা বলবি, তোর পেটে নেই সেটা নিয়ে বললে সেটা খারাপ হয়ে যাবে। মানে মোটামুটি তুই कहना क्या चाहती है, क्या बोलने चाहती है, तू कुछ, तेरा कुछ पता नहीं, तुझे ही पता नहीं तो क्या कहना चाहती है। অ্যাকচুয়ালি তুই মেন্টাল ডিসঅর্ডার। তুই বরং সব ছেড়ে ছুড়ে একটা অনাথ আশ্রম থেকে বাচ্চা নে, সেই বাচ্চাটাকে মানুষ কর, মনের মতো করে তাকে চান করা, খাওয়া। ওই ছোট্ট বাচ্চা নিলে না, তার হাসি, তার কিলকিল হাসি কান্না, তার হচ্ছে ধরে ধরে হাঁটা চলা, তারপরে মিষ্টি মিষ্টি কথা বলা, এগুলো শুনতে শুনতে তোর জীবন থেকে নেগেটিভিটিটা চলে যাবে। তোর শরীরের ভেতরে নেগেটিভ ভর্তি হয়ে গেছে, তুই নিজেকে নক্ষত্র মনে করিস,
হ্যাঁ, অ্যাকচুয়ালি তুই ঢেলাও না, ইটও না, ভাঙা ইটের টুকরোও না, কিন্তু তুই তোকে নক্ষত্র ভেবে সাজিয়ে রেখেছিস যে তোর বিশাল ক্যালমা, তোর বিশাল কন্ট্রোভার্সি করার ক্ষমতা, তোর বিশাল অ্যানালাইজ করার ক্ষমতা, তোর বিশাল, তুই যেটা বলবি মানে সেটা পারফেক্ট। তুই গেলি একটা যে পরকীয়া করছে সেই মেয়েটিকে মাথা দিতে, দেখলি সেই মেয়েটি পরে সে তার সংসারে ফিরে গেল, বা সেটাকে তুই সাপোর্ট করে ভুল করেছিস, সেকেন্ড ভুলও তুই করলি, আবার টেপিকে গিয়ে তার মাথাটা তোর কাঁধে নিয়ে নিলি। তারপরে টেপির কাছে যখন লাত খেলি, ব্যাস টেপিরও গড় করে বলতে শুরু করেছি, এরও মন্দিরার তো গড় করে বলেছিস। কার বিশ্বাসটা তুই রেখেছিস? কার বিশ্বাসটা রেখেছিস? কার? কে এমন আছে যে তোর সঙ্গে দীর্ঘদিন ধরে তার সঙ্গে তোর ভালো সম্পর্ক রয়ে গেছে? তোর এই প্রাণের বান্ধবীটুকু ছিল, সেই বান্ধবীর ছেলেটাকেও তুই চুষে খেয়ে নিয়েছিস। তার কি 10 বছরের ছোট ছেলের সঙ্গে সব কিছু সব ড্যাশ মেরে নিয়েছিস, অথচ তুই অন্যের ব্যাপারে গল্প করতে যাস। তুই নাচগুলো করিস যেন মনে হচ্ছে কি এক্ষুনি আয়, লোকে আসো আসো এসে আমাকে ওরা ঠপ করে দিয়ে চলে যাও, অথচ অন্য লোকের ভিডিও নিয়ে তুই কালচার করতে বসিস। তার বলা, তার করা, তার চোখের চাউনি, তার নাচ, তার ড্রেস, তার ভিডিওর মানে কণিকা যখন ভিডিও করতো, রিলস করতো, কণিকা নাকি চাউনিতে অ্যাট্রাকশান থাকতো। আরও অনেকের, আমারও বলেছে, আমার ভিডিওতেও আমার রিলস নিয়ে, আমার মাম্পির রিলস নিয়ে অনেক কথা বলেছে। সবার ব্যাপারে একবারে ফুটকে জ্ঞান, কিন্তু ওর বোন, আমি তো শুনি ওর বোনও নাকি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ওর বোনও খোদার খাসি, ওর বোনেরও বয়স হয়ে গেছে, বিয়ে হয়নি, দেখো, অথচ ওর লোকের জ্ঞান মেরে বেড়ায়। আমি জ্ঞান তাকেই দেবো যদি আগে নিজেকে পারফেক্ট করব, আগে আমি আমার সংসার সামলাবো, তারপর আমি অন্য কাউকে জ্ঞান দিতে বসবো, তাই না? সেই জায়গায় সন্দীপ মায়াপুরে গেছে, মায়াপুরেই যাক বা পুরীই যাক বা দীঘায় যাক বা আমেরিকায় যাক বা সারা বিশ্ব পৃথিবীতে যেখানে খুশি ঘুরে ঘুরুক, অবশ্যই ও স্বাধীন, ও ওর মতো করে ঘুরবে, ও ওর মা বাবা ওর সন্তানকে নিয়ে ঘুরবে, সব জায়গায় আমাকে হাড্ডি করে নিয়ে নিয়ে বেড়াতে হবে না, এই দাসত্বটা ও লিখে দেয়নি আমায়, বা আমিও ওর কাছে আমার গিরেবান রেখে দিইনি যে ও যেখানে যাবে আমাকে যেতে হবে। আমারও ভাই সংসার আছে, আমার দুদিন কাজের লোক আসছে না, আমি যে ওদের সঙ্গে ফোনে কথা বলে বা ফিক্সড করবো বা আমি যাব, বা আমারও যে যাওয়ার ইচ্ছা, বা ওরা আমাকে বলার সাহসও পায় না, আমারও সেই ইচ্ছাটা জাহির করারও আমার সময় নেই, কারণ আমার একটা সংসার আছে। হ্যাঁ, এই খারাপ সময় এই রকমের সিচুয়েশনের মধ্যে এখনই সন্দীপের বিপদ আসুক, সমস্ত কিছু ফেলে রেখে আগে সন্দীপের পাশে চলে যাব, কারণ ভাইয়ের বিপদে, সুখের টাইমে থাকো চাই না থাকো, বিপদের টাইমে বরাবর থাকবো, এটা হচ্ছে আমার নীতি। আর বলেছি না, ওর যত ভুল দেখবো, যাই করব, যেটুকু ক্যামেরায় বলার দরকার সেটুকুই বলবো, আর বাদ বাকিটা পার্সোনালে বকা দেবো, একবারে চুলোচুলি হবে, মুখোমুখি ঝগড়া হবে, দরকার হলে মারামারি করব, কিন্তু ক্যামেরা খুলে এই ভিউজ কামানোর জন্যে কেচ্ছা নিয়ে এসে বলবো না, না এটা করব না। অনেক অনেক ওইসব চাল মানে ছালছেঁড়া কাজ আমি করি না। এটা রাত অনেক হয়ে গেছে, কিন্তু ভিডিওটা না দিলেই নয়। যেহেতু আমি শুনলাম যে সন্দীপরা মায়াপুরে গেছে, আমায় নিয়ে যায়নি, কী রে তোকে নেয়নি? না রে, আমায় নেয়নি, এটা আমি শুনলাম, তার জন্য তোকে বললাম, না রে আমায় নেয়নি। কালকে থেকেই আমি সন্দীপের যত গোপন কথা আছে সব বলতে বসবো, তোর মতন বেঈমান, মির্জাফর, একবারে তোর মতন, যে থালায় খাবো সে থালায় ফুটো করবো, তোর মতন, বুঝছিস? নেয়নি রে আমায়, নেয়নি। কী যে জ্বালা, কী যন্ত্রণা, বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে, আমাকে মায়াপুরে নিল না। মানে কি, মানে বুঝেছো তো অকাত? বুঝেছো তো? ও শুধু প্রত্যেকটা মানুষের যদি চালনা করে, তার কাঁধে পা দিয়ে দাবিয়ে, তার মানে সারাক্ষণ ও বোঝাবে আমি করেছি, আমি করেছি, আমি করেছি, আমি করেছি, আমি কাজ করেছি, আমি তোমার উপকার করছি, আমি তোমার উপকার করছি। আমি বলবো কেন? বলে না, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার। সংসারে বড় হতে গেলে না কঠিন, অনেক কঠিন লড়াই, অত সহজে অত কিচ্ছু হয় না। লড়াই একদম, আমি লড়াকু মানুষ, আমি মাটিতে দাঁড়িয়ে রোজগার করব। তোমাদের কাছে আমি ওই যে গাল গল্প দিয়ে রোজগার করব না, যেটা সত্যি সেটাই জানবো, সেটাই তোমাদের কাছে বলবো, এবং তার জন্যে তার ব্যক্তি জীবন তার ব্যক্তিগত মতনই করবে, আমার ব্যক্তি জীবন আমার মতনই কাটাবো। যখন আমি ধরো এমনও সময় হতে পারে যে
আমাদের কথা হচ্ছে না, তা বলে যখন দরকার তখন কিন্তু একটা রিংয়েই ফোন ধরবে, একটা রিংয়েই ওর আমি ফোন ধরবো। বিপদের সময় পাশে থাকাটা সব থেকে জরুরি, সুখের সময় সব। আর এই কাকু কাকিমার অবদান অপরম্পার। এই কাকু কাকিমা যা করেছে যেভাবে, তখন তো আমরা এতটা ডিপ ঢুকিও নি। এই কাকু কাকিমা যে কত ভালোবাসতো, কি ভালোবাসতো। ওর মায়ের জন্যে ওর জন্য বিয়ের আগে আগে শাড়ি ঠাড়ি সমস্ত নিয়ে গিয়ে দিয়ে এসছে। পুজো আগে আগে ছিল, পুজোর সময় আবার এদেরকেও দিয়ে গেছে। তারপরে কৃষাণুর জন্মদিনে এসছে, আবার হচ্ছে এই কৃষাণুর জন্মদিনে যে এই দাদার বন্ধুই পাশেই দাঁড়িয়ে ছবিটা উঠেছিল বলে ও তার সঙ্গে আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জুড়ে দিয়েছিল। এর নেচার, এর কালচার, থার্ড ক্লাস মেয়ে ছিল। এই কাকুরই বন্ধু এসেছিল, সেই সময় কাকিমা আসতে পারেনি। কাকিমাদের কোনো মানে বাচ্চা হয়েছিল, মানে ওনার কোনো মেয়ের বাচ্চা বা কোনো প্রবলেম বা পরীক্ষা এরকম জাতীয় কিছু একটা আমি শুনেছিলাম, পরীক্ষা পড়েছে, সেই কারণে আসতে পারিনি। তো যাই হোক, সেই সময় কাকু আর কাকু বন্ধু এসেছিল, সুব্রতর সঙ্গে ভীষণই গল্প টল্প করা, বসা ওঠা। তো সেই সময় বন্ধু এসেছিল এবং সেই বন্ধু মানে কাকিমার পাশে দাঁড়িয়ে ছিল, ছবিটা উঠেছিল। সেই কাকিমার কাকুর বন্ধুকে নিয়েও নোংরা ভিডিও করেছে। এবার জ্ঞান মারে, এর কাছে মা মাসি বন্ধু বান্ধব কোনো সম্পর্ক এর কাছে কোনো দাম নেই। শুধু জানে নারী পুরুষ মানেই সন্দীপ যেখানে খুশি যাবে, যেভাবে খুশি যাবে, যখন খুশি যাবে, যা মন চাই করবে, যেখানে খুশি ঘুরবে, ও স্বাধীন, ও যার সাথে মন চাই ঘুরবে। কিন্তু ওর বিপদ মানে সীমাদি আছে, সীমাদি সব সময় ওকে রক্ষা করবে, অবশ্যই ওর রক্ষা কবচ হয়ে। ও ভুল করলে, ও ছোট মানুষ, ওকে বুঝিয়ে দেবো এটা ভুল, এই পথে যেও না। তবে সন্দীপকে যে কোনো কাজ যদি একবার বারণ করা হয় সেটাও রিপিট করে না। আরেকটা কথাও আমি বলতে চাই, প্রত্যেকটা মানুষের কমেন্ট আমার কাছে সত্যিই মন ভরিয়ে দিয়েছে। যে টেপির ওটা মানে ছলনাময়ী কান্না, সেটা দেখে সত্যি ভালো লাগলো। তোমরা এত বোঝো যে বলার কিছু নেই। কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ ওকে এই বিষয়টা নিয়ে বলেছে, সীমাদি তুমি ভুলো না। কারণ সন্দীপ, এই দেখো এক্ষুনি একটা কমেন্ট দেখছিলাম না, ভিডিও দেখতে, তখন হোয়াটসঅ্যাপে দিয়েছে। সন্দীপ যেহেতু এই দিন বললো 11 মাস হতে এসে গেছে, বাচ্চার কথা কোনোদিন বলেছে, মনে পড়েছে, তাই এখন চোখ থেকে একটু জল পড়ছে। তোমরা কিন্তু সব থেকে বেশি বুদ্ধিমান তোমরা। তুমি কতটা তোমার বাচ্চার কথা ভেবে কান্নাকাটি করেছো জানি না, একটা ব্যাপার আন্দাজ করতে পারছি, তুমি তোমার বাপের বাড়ির ব্যবহারে কষ্ট পেয়েছো। কারণ আমরা যখনই উপোস করি তখনই যতই হোক না কেন শরীরে একটা ক্লান্তি আসে। আমরা ভাবি এই টাইমে একজন যদি এক গ্লাস শরবত বানিয়ে এনে দেয় আমাদের কাছে, সেটা যা অমৃতর মতো অমৃতের সমান লাগে। সেখানে তুমি পুজো করে এসে এক গ্লাস জল দূরে থাক, উল্টে তুমি দুটো তরকারি, লুচি, ময়দা মাখা সব নিজে হাতে করলে। কিন্তু তোমার শাশুড়ি আগে থেকেই সব গুছিয়ে রাখতো। এখনও খুব দেরি হয়নি, বাড়ি ফিরে যাও, সুখের সংসার করো, সবাইকে নিয়ে। মানুষের মতো ভুল হয়, আবার তাকে শুধরেও নিতে হয়। মানুষ মাত্রই ভুল হয়, মতো লিখেছে, মানুষ মাত্রই ভুল হয়, তাকে শুধরেও নিতে হয়। আচ্ছা, তোমাকে যারা উস্কানি দিচ্ছে তারাও দিনের শেষে স্বামী বাচ্চা নিয়ে দিব্য সংসার করছে। টাকা থাকলে সুখ হয় না। আমি তোমার এই প্রথমবার কমেন্ট করছি, তুমি মনে করো না। তোমার ভিডিও এই প্রথম দেখলাম, তোমার মানে ওর দিদিভাই ভিডিও 2017 থেকে দেখছি, চোখে পড়ে। তারপর থেকে ভিডিও দেখা শুরু করলাম। তারপর তোমাদের বিয়ে ভিডিওগুলো তুলে ধরে ধরে তারপর থেকে তোমাদের চেনা জানা, তোমাদের কষ্ট, অভিযোগ পুরোটাই অন্য অন্য মন খুলে বলতে পারছো না। ভালো থেকো, ভগবান তোমাদের মঙ্গল করুক। মানে উনি বলছে 2017 থেকে ভিডিও দেখে, প্রথম ওর দিদির ভিডিও দেখেছে, সেখান থেকেই চোখে পড়েছে। তারপর ধীরে ধীরে ওদের ভিডিও, ওদের বিয়ের সমস্ত কিছু সব কিছু বলেছে। এখানে একজন 2-3 জন কমেন্ট লিখেছে, একদম ঠিক বলেছো দিভাই,
যদি একবার আগে সব ভুলে সব কিছু মিটিয়ে নিত খুব ভালো হতো, কিষাণু ওর মাকে ফিরে পেত। আচ্ছা, আর সম্ভব নয়, মেয়েরা নিজের সুখ দুঃখ নিজের হাতে। আচ্ছা, উপর নির্ভর কর্মের উপর নির্ভর করে, ভাগ্যের উপরে নয়। মেয়েদের সুখ কর্মের উপরে নির্ভর করে, ভাগ্যের উপরে নয়। মানে আছে চুলকুনি মার্কা। তোমাদের বাড়িতে লোক থাকলেও তুমি উপোস করে এসেও আবার রান্না করলা, কত সুখী তুমি। হয়তো তোমার খুব ভালো লাগছে, আমরাই অকারণে ভাবি। এটা দারুণ একটা কমেন্ট, এটা মানেটা একদম আলাদা। আচ্ছা, শিপ্রা দে কমেন্টে লিখেছে, সত্যি তোমাদের না বুদ্ধি, তোমাদের তুলনা নেই। মানে ও কি উপোস করে, ওর অন্য সময় তো সব কাজ ওরাই করে দেয়, আজকে করলো না কেন? নিশ্চয়ই উপোস গায়ে। তাহলে ওরা বাড়িতে হয়তো আঁশ ঠাস খেয়েছে নাকি। 5 বছর সংসার করে কুমড়ো পাতায় চেনো না গ্রামের থেকে। সত্যি 203টে মানে লাইক পড়েছে 4 নম্বর দিন। সত্যি ন্যাকামো এক এক সময় এমন করে। মন খারাপ থাকলে কেউ বয়ফ্রেন্ডের সাথে এত জায়গায় ঘুরতে বেড়াতে পারে না। নিজের ভিডিওতে বলো যে মন ভালো নেই, ভিডিও করতে ইচ্ছা করেনি, তাহলে এত ঘুরে বেড়ায়, এনজয় কোথা থেকে পাও? এত মানে এনার্জি কোথা থেকে পাও? এত মিথ্যেবাদী। মায় বিচার করুক। তোমার মা কেন একটু রান্না করে রাখেনি? তুমি পুজো করে এসে রান্না করছো। এবার বুঝতে পারলে বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির পার্থক্য? ওখানে থাকলে শাশুড়ি সব রান্না করে রাখতো। সত্যি গো, সত্যি সত্যি এত সত্যি। রোজের ভিডিও দেখি না তাই বলছেন ওর মায়ের শরীর খারাপ। কিসের শরীর খারাপ? ওর ঠাম্মি তো রান্না করে লুচি, পরোটা, লাচ্চা পরোটা, আলুর পরোটা, এইসব মানে করে ফেলে। কাল থেকে ধাগা অবধি, সুতোগুলো অবধি বেঁধে রাখেনি। এগুলো হচ্ছে গ্রামের মানুষ। সন্দীপের মায়ের কালকে পুজো হলে আজ থেকে ওর মায়ের ঘুম চলে যাবে। এই যে ধাগাগুলো সন্ধ্যেবেলা রাতে গিয়ে বাজার করে আনলো, আনার পর রাতেবেলায় বসে বসে ঠাম্মি আর ও মিলে 13টা ফিতে মানে সুতো, 13টা গিট, 13টা দুব্বদি সব রাতে এগুলো করে রাখে। এই পুজোটা ভালো কঠিন পুজো, এগুলো সব রাতে করে রাখতে হয়। এবং সব মা বিপত্তারিণী যেন সকলের বিপদ থেকে তোমায় দূর করে রাখে, ভালো থেকো। মা বিপত্তারিণী তোমার সব মনস্কামনা পূরণ করুক। ফ্ল্যাটটা কিনলে তাই অনেক টাকার দরকার, এর জন্যে ক্যামেরা অন করে একদম একদম নিনাস বাবার নামগুলো এমন থাকে বোঝা যায় না। একদম ঠিক বলেছ, ফ্ল্যাট কিনেছে, টাকার দরকার, তাই চোখের জল পড়ছে। তুমি তো অন্তত ছেলের আচ্ছা জন্য অ্যাপ্লাই করতে পারতে, মানে ছেলের একসেপ্ট, তোমার হচ্ছে ইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারতে। কোর্টে কোনো দিন রিজেক্ট করে না, নইলে তোমার ছেলে তো আস্তে আস্তে তোমায় ভুলে গেছে। এতদিনে ছেলের কথা মনে পড়লো? আজকে কান্না করে কি হবে গো? যদি কান্নাটা করতে, যদি মানে কিছুদিন আগে কান্নাটা করতে, তাহলে সবাই তোমার পাশে থাকতো। তোর মনের পরে সবাই দেখেছে তুমি ফোকলার সাথে ঘুরতে গেলে, তখন মনে পড়লো না তোমার ছেলের কথা? না, ছেলের জন্য পুজো দিলেই খুব ভালো লাগলো দেখে। ছেলের জন্মদিনেও একবারও উইশ করতে দেখলাম না, তখনও শোকে কাঁদছিলে টাকার জন্যে। আজও কাঁদছো টাকার জন্যে, ফ্ল্যাট কিনবে না? আর কত ছেলের দোহাই দেবে? সব নাটক। তোমার পরিবারের কারোর মুখে কৃষাণুর নাম ভালো লাগে না, মানায় না। একমাত্র মামার বিয়েতে ভাগনা ছিল না, তখন মনে পড়েনি? একদম বাজে স্বার্থপর পরিবার তোমরা, সেটা তুমিও বুঝতে পারবে খুব তাড়াতাড়ি আশা করি। উফ, জয়শ্রী বোস। এই পুজোর নিয়মটি কোন শ্বশুরবাড়ির নিয়ম? কারণ সন্দীপদের তো মনে হচ্ছে নেই এই নিয়মটি। যে মা সত্যিকারের ভালোবাসবে ছেলের জন্যে কিছু করে দেখাবে, ক্যামেরার সামনে এসে দেখাবে না, দেখাবার জন্যে দরকার নেই। ছেলের জন্যে করেছি, ছেলের জন্যে করছি বলার দরকার নেই। গাছের কাঁঠাল এখানেই
গোপে তেল, গাছে কাঁঠাল আর এখনই গোপে তেল। এইটা কিন্তু দারুণ কথা লিখেছো, গাছে কাঁঠাল গোপে তেল। এমনও ভাব করে না, মনে হচ্ছে না ছেলেটা কালকেই ওর কাছে চলে যাচ্ছে। ছেলের জন্য ডামরু কিনেছে, ওই ঢোল কিনেছে। আমার ছেলে কিসে খুশি সেটা আমি ভালো করে জানি। সত্যি, রিয়েল, সত্যি। এটা শুনে না আমি মনে হয় যে সত্যি তোর ছেলে তোর দুধ খেতে বেশি ভালোবাসতো, তুই জানতিস? তাহলে সেই দুধটা ওর মুখের মধ্যে না রেখে ফোকলার মুখে ঢুকালি কেন? মাম্মামেই পড়ে থাকবো আমি, একদম মাম্মামের ভেতরে পড়ে থাকবো। কারণ বাচ্চাদের প্রথম যদি চোখ বন্ধ করে আতুর নাড়িটা কাট করেছে, এই দেখার আসে ঠাটি একটা চড়িয়ে লাল করে দেবো। নাড়িটা কাট করেছে, কাট করার পরেই না বারবার করে নার্সটা আসে মামটাকে চাপে দুধ এসেছে কিনা। দুধ আসতে 3 দিন সময় লাগে। মহিলাদের কোনো মায়ের বাচ্চা প্রসব করার পর অন্তপক্ষে 3 দিন সময় লাগে তার মিল্ক, বেস্টে মিল্ক আসতে। কিন্তু ওই আয়া নার্স অনবরত চাপতে থাকে কেন বলতো, এক ফোঁটাও যদি বেরোয় ওটাই ও খাবে, আর কিচ্ছু করতে হবে না। বাচ্চাটার মুখটা শুধু ওই নিপেলের কাছে একবার এনে ধরতে হবে, ও অটোমেটিক টানতে থাকবে। এটা প্রকৃতির নিয়ম, এটা ভগবানের সৃষ্টি, এটা ভগবান করে পাঠিয়েছে, আর এইভাবেই চলে। তুই জন্মাসনি, তুই জন্মাসনি তো, ওই জন্য তুই জানিস না এর অনুভূতিটা কি। এর এর এটা একটা কারেন্ট, এটা না একটা কারেন্ট লাগে যে শরীরের মধ্যে যন্ত্রণায় কাতরাচ্ছি কাতরাচ্ছি। বাচ্চা প্রসব হলো, ওর কান্নার শব্দ আর শরীরের ভেতরে যেন মনে একটা শান্তি, সর্বাঙ্গে মনে হচ্ছে একটা শান্তি বয়ে গেল। মারা নিঃশ্বাস ছাড়লো। মায়েরও জীবনের লড়াইয়ের সাথে আরেকটা জীবনের লড়াই চলছে। দুটো জীবন একসাথে লড়াই করে যখন একটা বাচ্চা প্রসব করে। তুই কি করে বুঝবি রে মাম্মামের কি জ্বালা, মাম্মাম কতটা দরকার। সেই সময় কিন্তু ওই চোখগুলো না এরম করে খোলেও না, তো মাম্মামের কাছে মুখটা নিয়ে আমি আমার বাচ্চাগুলোকে ফিল করেছি। ওই যে বলেছি কে আমি, সেই কারণে না বাচ্চাদেরকে আমি ফিল করেছি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড। সেই সময় মায়েদের দুধ নামে না, তাই পুরনো মা যাদের 2-3 দিন হয়ে গেছে বাচ্চা হয়েছে, সেসব মায়ের কাছ থেকে দুধ নিয়ে এসে বাটি করে নিয়ে এসে চামচে করে করে খাওয়ায়। তুই কি জানবি রে, ঠাস করে একটা চড়বে। এগুলো না শরীরের ভিতরে একটা আলাদা অনুভূতি, এগুলো ফিল করতে হয়, এগুলো ফিল করাতে হতো ওকে। এগুলো ওর মা, যে টেপির মাকে টেপিকে ফিল করাতে হতো, তাহলে টেপি প্রেমের ফিলটা না নিয়ে বাচ্চার ফিলটা নিত। এগুলো আমাদের ফিল করাতে হয়নি, আমরা ফিল করেছি। আর যেহেতু অবুঝ, এর ভুল করেছে, ফিলটা ওর মাকে বসিয়ে বসিয়ে কি বলছিস, কি বলছিস তুই, ভুলে যা সব কিছু, এর দিকে তাকা, দুধের শিশু, ও কোথায় পাবে দুধ, তুই যে বেরিয়ে যাবি। ওর কিচ্ছু চায় না। কৃষাণুর কাছে সোনার চেন পরিয়েছিল, দেখেছিলেন এরকম করে খুলে খুলে ফেলে দিচ্ছিল, সোনার আংটি খুলে। সোনার দরকার নেই, গয়নার দরকার নেই, ওর কাছে দরকার গাড়ি, ওর মা আর ওর মায়ের বেস্ট মিল। পৃথিবীতে আর ওর কিচ্ছু চায় না। তখন ছিল, তাও মা আগে, দুধ 2 নম্বরে, 3 নম্বরে গাড়ি আসবে। চলো, আমি জানি না আমি আমার অনুভূতি তোমাদেরকে অবধি পৌঁছাতে পেরেছি কিনা। এর কান্না সত্যি ফেক, সেটা তোমরাও বুঝে গেছো। মানুষকে ঠকানো যায় না, এত সহজ না। আর মায়েদের ঠকানো, এই মারা না সব কাজ করে নয়, এই মন দিয়ে ব্লগগুলো দেখে। বাসন মাজা, ঘর মোছা, নিয়ে কী আছে এই বাসন মাজা, এই ঘর মোছা, বিছনা যারা, যেগুলো তোমার চোখ ফেরে ফেরে দেখবে, দেখেও দেখতে দেখতে পরিবারটা নিজের হয়ে যায়। কেন গো, সিরিয়ালে কেউ মারা গেলে সবাই কাঁদে কেন? কারণ ওই সিরিয়ালটা দেখতে দেখতে না ওর ভেতরে ঢুকে যায়। এই যে মার 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 মার, এই যে আমরা বলি যখন দেখি গুন্ডা নায়ককে মারতেছে, এই তোর পেছনে, এই তোর পেছনে, এই তোর পেছনে, এগুলো ফিল করি আমরা, ফিল করতে করতে ওর ভেতরে ঢুকে যাই। যোধা আকবর দেখার জন্য না আমি পাগল ছিলাম। ওই রোকেয়া বেগম আর যোধা আকবর, এই রোকেয়া বেগম আর যোধা আকবর, এই এক সিরিয়াল, এই পাশ আর ওপাশ হতে হতে গানটা কি সুন্দর ছিল না, জব সে হো গই গুম সারা জাহা তেরা চেহারা। এই গান, এইগুলো হচ্ছে মানে অনুভবের ব্যাপার। তো সিরিয়াল করছে আমরা জানি, এগুলো নাটক, এগুলো থিয়েটার, কিন্তু এই পার্সোনাল, এই যে এখন বর্তমানে, তবে মনে করো না টেপি তোমাদেরকে রিয়েল কিছু দেখায়। টেপি নিজের মুখে বলে দিয়েছে রিয়েল লাইফ আর রিয়েল লাইফ
দুটোর লাইফ কিন্তু আলাদা। তাই তোমরা রিয়েল লাইফ আর রিয়েল লাইফে ওর মায়া জালে পড়ো না। চলো, নমস্কার, গুড নাইট।